বাঁকুড়ার দিকে একটা ছবি আপনাদের দেখাবো, পুকুর, আর সেই পুকুরে মাছ ভর্তি ছিল, কিন্তু সেই সব মাছ মরে গেছে। কেন? কারণ পুকুরে বিষ, আর পুকুরে বিষের কারণেই এই ভয়ানক পরিণতি। বাঁকুড়ার ছাতনায় পুকুরে কুইন্টাল কুইন্টাল মরা মাছ। কিন্তু কিভাবে এই ঘটনা, ছাতনার জিররায় আরো বিস্তারিত জানাতে পারবে প্রিয়ব্রত। প্রিয়ব্রত, এই অবস্থা কিভাবে? কে দিল পুকুরে বিষ? কেনই বা দিল? এখন সেটাই তো বুঝতে পারা যাচ্ছে না সোনিয়া, যে কে বিষ দিল। কিন্তু এই বিষের ফলে কিন্তু প্রচুর পরিমাণ মাছের ক্ষতি হয়েছে, এবং যে মাছ লাগিয়েছেন সেই মাছ চাষি, তার কিন্তু প্রায় 1 লক্ষ টাকার উপরের মাছ ছিল। সেই মাছ তিনি দাবি করছেন যে সেই মাছ সবগুলি মারা গেছে, কেননা যতগুলি তিনি জাল ফেলে মাছ তুলে দেওয়ার চেষ্টা করেছেন ততগুলি কিন্তু সবই মরা মাছ। কিন্তু এই বিষ কে দিল সেই নিয়ে তদন্ত শুরু করার জন্যই ছাতনা থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন এই মাছ চাষি এবং যে জিররা গ্রামের যে সুস্বাস্থ্য কেন্দ্র তার পাশে এই নতুন পুকুর। এবং কোনো রকম শত্রুতা, কাউকে সন্দেহ করছেন এই পরিবার? সে ব্যাপারে কোনোভাবেই ক্যামেরার সামনে মুখ খোলেননি, কিন্তু যেখানে থানায় তিনি অভিযোগ করবেন এবং তার ব্যাপারে হয়তো সে ব্যাপারে সেখানে হয়তো বলতে পারেন, কিন্তু এই মুহূর্তে তিনি কোনো বশবর্তী হয়ে বলছেন না। কিন্তু এই বিষক্রিয়ার ফলে এই পুকুরের মাছ মরেছে এটা কিন্তু কোনোভাবে সন্দেহ নেই। এবং সেই কারণে প্রিয়ব্রত, যারা যে পরিবার এই মাছ ছেড়েছিলেন, এই মৎস্য চাষী, তিনি কি বলছেন দেখুন। 25-26 বছরে মাছ নিয়ে ব্যবসা করছি, তাতে মনে হচ্ছে যে বিষক্রিয়া, প্রচুর মাছ ক্ষতি হয়েছে আমার। কে করলো বা কিভাবে হলো কিছু বুঝতে পারছেন? এটা তো বলতে পারবো না, রাতের অন্ধকারে হয়তো কে কি করেছে এটা তো বলা যাবে না। মোটামুটি 50,000 টাকার কাছাকাছি মানে মাছ ছাড়া হয়েছে। মাছ খাওয়া তো যাবে না, না মাছটা তো খাওয়া আমি তো বলতে পারবো না যে খাক বললে, যেহেতু বিষক্রিয়া ভাবনা আমাদের, তাতে এটা খাওয়ানো যাবে। আপনার কি আতঙ্ক আছেন? হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই। আপাতত জল ব্যবহারে নিষেধাজ্ঞা, পুকুরের জল শোধনের ব্যবস্থা পঞ্চায়েতের। পাশে দেখি প্রচন্ড মাছ ভাসছে, জলে তলে যাচ্ছে, দেখি জলটা বিষের গন্ধ করে। কি কারণে হলো মনে করছেন? কারণ কোনো বোঝা যাচ্ছে না। আমাদের এই এলাকা তো কেউ কারো কোনো কিছু ক্ষতি কারো করে নাই। মোটামুটি 5-6 কুইন্টাল মাছ হয় বছরে আমরা দেখি। তো এবার আমরা জলটা পরিশোধন করার জন্য চুন, ফটকারি, ব্লিচিং দেবো যাতে, এবং কিছু মানুষকেও বলা আছে যে এখন যেমন না কেউ ওখানে নামে